হ্যালো মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার। এখানে এই মাসের প্রতিটা রবিবারে বোনালু উৎসব হয়। এটা এখানকার একটা সেকেন্ড বিগেস্ট উৎসব বলা যায়। তো প্রতিটা বাড়ির মহিলাদের এটা উৎসব। মাথায় বড় কলসি ঘট নিয়ে এরা বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। ছোট ছোট মন্দিরগুলোতে পুজো হয় ভালো করে। আর এই যে এখন তো দুপুরে রান্না চাপিয়েছি, এটা মাছ করেছি। দুপুরে মাছের ঝোল স্রেফ, আর মেয়ের কাটাপোনা মাছ ভাজাটা খায় ও। আজকে ওর ফার্স্ট মুন্ডান হচ্ছে। আমরা তো প্রথম থেকে খুবই ভয়ে ছিলাম আজকের দিনটার জন্য, ভীষণভাবে মেন্টালি প্রিপেয়ার যে কিছু তো আজ করবেই, খুব কান্না করবে, ভীষণ কাঁদে। নর্মালি ও নতুন কোনো মানুষের সাথে সহজে মেশে না, খুব ওর মধ্যে একটা অ্যাংজাইটি ফোবিয়া আছে। তো ফার্স্ট টাইম যখন ইনি এলেন তো ভাবছি এক্ষুনি চিৎকারটা দেবে। তো যাই হোক, যে কারণে আমরা বাড়িতে নিয়ে এসে পড়িয়েছি। বাট খুব ঠিকঠাক করে শান্তভাবে বাবার কোলে বসেছিল, একটুও কাঁদেনি, আর বরং এনজয় করছিল। বেশ মাথার উপরে কিছু একটা চলছে, খুব এনজয় করেছে আজকে। হ্যাঁ, যেটা করতে হয়েছে তার চোখের সামনে একটু টিভিটা চালিয়ে দিতে হয়েছে যাতে উনি একটু শান্ত থাকেন। আর একটু নড়াচড়ার ফলে যা হয়েছে, একটু মাথাটা এই যে সামনেটা একটু কেটে গেছে। বাট ইটস ওকে, উনি বলেছেন, ডাক্তারও বলেছিল ইটস ওকে, কিছু হয় না। যাই হোক, এই যে মেয়েরা হওয়ার খুশিতে খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ভর দুপুরবেলা খেলে বেড়াচ্ছে। তো আজকে এত সুন্দর শান্তভাবে ও কোঅপারেট করেছে, তাই জন্য ভাবছি আমরা একটু বিকালবেলা বেরোবো। এমনিতেও সানডে, তাই ভাবছি একটু ঘুরে আসি। আর ওয়েদারটা এত ভালো, দেখি একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি। এই যে বিকেলে বেরিয়েছি, আজকে ভাবলাম হুসেন সাগর যাই। এখানে হুসেন সাগরের সব থেকে বড় লেক, সমস্ত রকম ঠাকুর বিসর্জন থেকে শুরু করে সমস্ত পবিত্র কাজও যেমন করা হয়, আর এটা একটা ভিজিটিং স্পটও বটে, টুরিস্ট স্পট। তো ভাবলাম ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না, সেই প্রথম গিয়েছি বিয়ের পর। তারপর থেকে তো এদিকটা যাওয়াই, আসলে বাড়ি থেকে এতটা দূরের দিক, তাই সময় করে আসতে হয় ছোট বাচ্চাকে নিয়ে। এই যে লেকটা দেখা যাচ্ছে পাশ থেকে, আজকে ঠান্ডা ঠান্ডা দিন, অসম্ভব হাওয়া দিচ্ছে। এখানে অলমোস্টলি বর্ষাকালে লোকে জ্যাকেট সোয়েটার বার করে ফেলে, তো সেরকমই অবস্থা। ঠান্ডায় সব ফুল স্লিভ জ্যাকেট পরে নেয়, দেখা যাচ্ছে। আর দেখতে দেখতে গেটের কাছে চলে এসেছি আমরা প্রায়। এবার ওখানটা টিকিট কেটে ঢুকতে হবে। ওখানে ফেরি আছে, বোটে করে পুরো জায়গাটা ঘোরাবে। এবার টিকিট কেটে নিয়েছি, বোটের দিকে এগোচ্ছি। এই যে ছোটো ছোটো বোটগুলো, এই একটা বোটে করে নিয়ে যায় মানে হচ্ছে সামনে একটা বৌদ্ধ স্তূপ আছে, বৌদ্ধ স্ট্যাচু, ওইটাই হলো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো আমাদের ডেস্টিনেশন। এখান থেকে অতটা অব্দি ফেরিতে করে যাওয়া। বোটে উঠে পড়েছি, ওই যে দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ
ওইটা অবধি যাব আমরা, ওই বৌদ্ধ স্ট্যাচুটা পর্যন্ত। চারপাশে সন্ধে হয়ে এসছে। এত বড় আকাশ অনেক দিন পর একসাথে দেখতে দারুণই লাগছে। বাড়ি থেকে আর কতটুকুই বা দেখা যায় ছোট ব্যালকনি দিয়ে। চারপাশটা মেঘ করেও আছে কিছুটা, আর এত সুন্দর নীল আকাশ দেখতে দারুণ লাগছে, সাথে জলের সাথে। চলে এসেছি প্রায় বৌদ্ধ স্ট্যাচুটার কাছে। ওইখানটায় কিছুটা চারপাশ দিয়ে সিমেন্ট করে বাধাই করে দেওয়া, তো সেখানে মানুষজন, একটা পার্ক মতো আর কি, সেখানে ফটোশ্যুটের জন্য। আর পুরো জলাশয়টার মাঝখানে, তো এখান থেকে চারপাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এটাই এখানকার সৌন্দর্য। চারপাশ থেকে ঘুরে এসে এই সামনেটায় আমাদের নামাবে, তারপর ওটায় উঠতে পারবো। এই যে সেই বৌদ্ধ স্ট্যাচুটা, যেটা দূর থেকে দেখছিলাম আমরা। দেখতে এত লম্বা, নিচে নিজেদেরকে মানুষগুলো দেখুন কত ছোট ছোট লাগছে, তাহলে বোঝা যায় যে কত উঁচু লম্বা করে বানানো এটা। আচ্ছা, এর ইতিহাসটা খুব সুন্দর লাগে, ভালো লাগে শুনতে। স্বয়ং দলাই লামা এসেছিলেন যেদিন এই বৌদ্ধ স্ট্যাচুটা প্রথম ইনগরেট করা হয়েছিল। প্রথম যেদিন এই জায়গাটা খোলা হলো, প্রথম ইনগরেট করতে স্বয়ং দলাই লামা এসেছিলেন, এই কথাটা এখানে সুন্দরভাবে লেখা আছে। এটাই পড়ছিলাম। আর এইভাবে একটা দেখতে ভালো লাগছে বলে এইভাবে ক্লিপটা নিচ্ছি। রাতের জল, টলটলে জায়গাটা, পবিত্র স্ট্যাচুর মতো লোকে অনেকে পুজো করে, জানেন। অনেকে জুতো খুলে মাথা নত জানু হয়ে রীতিমতো নমস্কার করছিলেন। সামনে দেখি কত ফুল রাখা। আচ্ছা, এই জায়গাটা হলো এই লেকটা ছেড়ে বেরিয়ে এসে পাশেই একটা অ্যাটাচড পার্ক আছে। পার্কে এখন আমরা এই জায়গাটায় এসেছি। এটা সাউন্ড অ্যান্ড লাইট শো, এটা এখানকার একটা অ্যানাদার অ্যাট্রাকটিভ জায়গা। তো এখানে সাউন্ড অ্যান্ড লাইট শো দেখতে আমরা এখানে জমায়েত হয়েছি। আরও অনেকে লোক আসছে ধীরে ধীরে। এখানে মোটামুটি 4-5টা এরকম সেশন চলে। সন্ধ্যে 7টা থেকে শুরু হয়, মোটামুটি 15-20 মিনিট মতো করে চলে, গ্যাপ দিয়ে দিয়ে। তো এই যে ধীরে ধীরে প্রথমে আমাদের দেশ, সেখান থেকে এই রাজ্য, সমস্ত কিছু স্টোরি করে, কেন এই রাজ্যটার উদ্ভব, সব কিছু স্টোরি করে লাইট অ্যান্ড সাউন্ড শোতে বলছে। শুনতে ভালো লাগছে, কিন্তু আস্তে আস্তে অনেকটা রাত হয়ে এসছে। এবার ভাবছি বেরোতে হবে মেয়েকে নিয়ে। মোটামুটি 8:30 বাজে। এবার না বেরোলে আর বাড়ি পৌঁছাতে পারবো না। গিয়ে আবার ওর খাওয়াতে বসতে হবে। খিদেও পেয়ে যাচ্ছে মেয়েটার, সন্ধ্যাবেলা তেমন কিছু খায়নি। দেখতেও ভালো লাগছে। দুজনে মিলেই জিজ্ঞেস করছি, দুজনে ডিসকাস করছি যে বেরোবো কি বেরোবো না। আমি ওকে জিজ্ঞেস করছি, ও আমায় জিজ্ঞেস করছে। এই চলছে। আর একদিকে দেখে যাচ্ছি, আসলে লাইটটাও বড্ড চোখে পড়ছে মেয়ের। এখানে আমাদের দুর্গা ঠাকুর দেখালো, দেখতেও ভালো লাগছিল। লাইটটা বড্ড চোখে পড়ছে, মেয়ের চোখে নিতে পারছে না। ভাবছি বেরিয়েই যাই এবার। দেখি আর কিছুক্ষণ বসবো, আর 2-3 মিনিট বসে এবার বেরিয়ে যাব। আজকের পর্ব মোটামুটি এখানেই শেষ হলো। আজ তাহলে এতটাই থাক। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ।